কলাফাড়ায় এই প্রথম দেখা যায় বিরাট গরুর আট মেলছে। এই রকমের আট কলাফাড়ায় কোনো বছর আর হয় নাই। যাই হোক, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে হাজার হাজার লাখ লাখ গরু সব এই কলাফাড়া লইয়েছে কুম্মির দিয়ে। দেশের বিভিন্ন প্রান্তের গরু দেখা যায়, বেড়া মাথারি দেশি বিদেশি সকল ধরনের গরু আমরা এখানে পাই যাইবেন। মুইও হেই লিগে আইসি, আমাকে একটু দেহা মন নিজেরও একটু দেখতে মল্লায়। যাই হোক, নিজে তো আর কিনতে পারবো না, এই রকমের গরু কেনার সামর্থ্য তো আর মগো নাই। যে গো আছে হারা আইয়া কিনবেন, এইটাই স্বাভাবিক, সমস্যা নাই। আপনারা আইবেন, দেখবেন, গড়বেন, করবেন, কিনে লই যাবেন বড় ছোট যে কোনো ধরনের গরু। এখানে আপনি সকল ধরনের গরু পাইবেন, দেশি বিদেশি দেখা যায়, বেড়া মাথারি সব রকমের। প্রত্যেক বছর এই বার খুলে দেখা যায় গরুর আট বইতে মাঠ গো ছোট দেখে হেইলে গিয়ে বছর এই মা বার খুলে আর দেয় নাই। এখানে আর কোগ্য গরু ধরে দেখা যায় 100-200 গরু নামাইলে এরপর মাঠ যায় বই। হেইলে গিয়ে হরছি গিয়ে বছর এই ডাইন খুলে দেখতে পারতে আছেন, এইখানে এই যে ধানট খেলা কয় যে তার মধ্যে সেইখানে বয়সে। যাই হোক, এই গিট দিয়ে নামলেই হাতের বাম খুলে বইয়ে দেখা যায় ওই যে সোতা কাটে কয়, এই সোতা কাটকে দেয় এইনে বইয়ে। এরপর দেখা যায় গরু লইয়া এই রকমের টমটম শুদ্ধ নামে কেউ এবার রাস্তায় টমটম থামাই থিয়ে গরু লইয়া একসের ভিতরের দিকে আয়। একুল হইতে শুরু করি ওই পশ্চিম কুলে যে দূর তাকাইবেন আপনি, একুলে কুলো হক ফলানে জম্মের গরু। এহিন্দে ঢুকি হেলু গিয়ে দেখা যায় এখানে গরু নাই বললেই চলে। এখানে অল্প কয়েক গরু হইলে সব সামনের দিকে। আপনারা লগে থাকেন হেলেই দেখবেন আনে কত রকমের গরু। এখানে আমরা আইলে এককালে টাস্কি খেয়ে যাবেন। কে কিল্লু গিয়ে দেখা যায় হগল রকমের গরু যদি আমি এইখানে এই রকমের দেখেন, আমি নিজেই অবাক হয়ে যাবেন যে এত রকমের গরু দেখা যায় কুম্মির দিয়েছে। দেশি বিদেশি দেখা যায়, দামরা দামরি যে কোনো ধরনের গরু আমি এখানে পাইয়ে যাইবেন। দেখা যায় এই যদি আপনি দেখতে যান, আপনি টাস্কি খেয়েই পারবেন কোনটা কিনবেন সেই চিন্তারই আপনি ঘুরলেই পারবেন। এখানে আপনি পাইবেন দেখা যায় 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এই রকমের যে কোনো টাকার গরু আপনি হিন্দে নেট পারবেন। টাকার অ্যামাউন্ট বড় থাকলে বড় গরু পাইবেন, আর অ্যামাউন্ট ছোট থাকলে ছোট গরু পাইবেন। খবরদার এই আইয়ে যদি আপনি বড় গরু দেন, এরপর ছোট গরু কিনতেই মূল্যাইব না। এখন কথা হয়েছে বড় ছোট এটা তো আর বিষয় না, বিষয় হয়েছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা মুসলমানরা কোরবানি দিই। এখানে তো দেখা যায় গোস্ত খাওয়ার লেগে দিন, বা দেখা যায় আমের ওই যে গরু বড় নাকি ছোট সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে আমার গরুটা বড় হইতে হইবে, এই রকমের অনেকে চিন্তা ভাবনা করে। হেরা যারা করে হ্যাঁ তো দেখা যায় কোরবানিতে সবের বদলায় হয়ে যায় পাপ। তবে যারা খাঁটি মনে কোরবানি করে হ্যাঁ করে দেখা যায় গরুর দিকে তাকায় না, হেরা চিন্তা করে মোটামুটি খায় দেয় গায়ুস হলে ভালো আছে, বিলক্ষ গরু কিনতে পারলেই হয়, তাইলেই আমাকে কোরবানিটা হইয়ে যাইবে। আমরা তো আর গোস্ত খামু না, গোস্ত গরিবের বিলেই দিব, নিজেরাও কিছু খামু যাই। আর অনেকে আছে কোরবানি আল্লাহর নাম লইয়ে দেয় যে বড় গরুটা না কিনলে দেখা যায় সমাজে মান সম্মান থাকবে না, আশেপাশের মানুষে কইবে কি। সেই জন্য এই রকমের চিন্তা ভাবনা করে যে এবছর গরু কোনো বিশাল 5 লাখ টাকা কুয়াইয়া ওদিকে টাকা কি সুদের নাকি মানুষ ঠগান না, সেই চিন্তা হ্যাঁ তো নিজেও করে না আর ফ্যামিলির মানুষও করে না। সমাজকে দেখানোর জন্য যারা দেখা যায় কোরবানি দেবেন, ইনশাল্লাহ হ্যাঁ কোরবানি তো হইবে না, এত বুঝতে পারেন এরপরও দেন। যাই হোক, এখন কথা অনেকে মাইন্ড করতে পারেন ভাই সবাই তো এরকমের না, কিছু মানুষ আছে দেখবেন সমাজে তাকাইয়ে চাইলেই আপনার আশেপাশেও 2-1 দেখতে পারবেন। যারা দেখা যায় হাঙ্গু বছর সুদের উপরে হুইয়ে থাকে, এরপর দেখা যায় বছর শেষ হইলে এই রকমের বিশাল বিশাল একটা গরু দিয়ে কোরবানি দেয়। এখন যে কুলে হইছে একুলে হইলে বড় বড় সব গরু, আর কোনটা দেখাই যে ওকুলে হইলে ছোট গরু। একুলে বান্ধা আছে সব রকমের দেখা যায় বড় গরুগুলো। এই গরুগুলো প্রত্যেকটা 4 লাখ 5 লাখ টাকা দাম চাই, এরপর দেখা যায় কম বেশি হেটা হইলে পরের ইস্যু। এখন আমি তো ভিডিও করার লগে সামান্য দামটা জিগেইছি, আমি তো আর কিনবো না, কিনলে দেখা যায় দরদাম করা যাইতে হেটা যেহেতু কিনবো না, ফাও হেগুলোকে দরদাম করিয়ে তো আর লাভ নাই। আপনারা আইবেন নিজে যারা যারা কিনবেন, এখানে আইয়েই আপনারা এরকমের বিভিন্ন গরু দেখতে পারবেন, কিনে লইয়ে যাইবেন। তবে কোরবানি দেওয়ার আগে খাঁটি নিয়াত করে লইবেন। দেখা যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই মানুষকে খুশি করার জন্য কোরবানি করার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি দেন মুক্ত থাকেন, অনেকে আছে দেখা যায় দেন আফেনায় জর্জরিত, কিন্তু শ্বশুর বাড়ির মানুষে কইবি কি দেখা যায়, বা ওই যে মাইয়ে বিয়ে দেশে জামাই বাড়ির মানুষে কইবি কি, হেই লোক অনেকে কোরবানি দেন। অনেকে ধার দেনা কোনটি কোরবানি দেন, এরকমের কোরবানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, এই টমটম বুঝি আরো দেখা যায় গরু নিয়েইতেছে। এখন দেখতে থাকেন যে গরুগুলো কি ফিলে নামায়। গরুগুলো নামানোর সময় অনেকটা রিস্ক থাকে। কিল্লু গিয়ে দেখা যায় গরুগুলোর গায়ে যে পরিমাণ শক্তি থাকে, এরা যদি দৌড় দেয় 2-3 জনে ধরিয়ে রাখতে পারে না। যাই হোক, একটা দৌড় দিয়েছিল হেকালে ক্যামেরাটা অন আসছিল, হেলিগে আপনাকে দেখাতে পারিনি। এরপর দেখা যায় নামার পরে গরুর ওই যে নাক কোরআনিয়ে থাকে, তো হেলে গিয়ে তো উদ্দিকে একটা জুট করতে পারে না। সব মিলিয়ে জিলিয়ে দেখা যায় আইএক্সের ভালো লাগছে। এই রকমের দেখা যায় গরুর হাট বরিশাল অঞ্চল ছাড়া কমে পাইবেন। এই বড় বড় হাটগুলো সব মুখ বরিশাল অঞ্চলে আপনারা আইবেন, আর এখান থেকে বিভিন্ন ধরনের গরু ছাগল লইয়ে যাইবেন। ও কইয়ে রাখা ভালো, বৃহস্পতিবার হইতে শুরু করে কোরবানির আগের দিন পর্যন্ত এখানে কিন্তু এই হাটগুলো বইবে। অবশ্যই সকালবেলায় দেখা যায় প্রচুর পরিমাণে ছাগল থাকে, আর বিকেল বেলা এই রকমের গরু থাকে। অবশ্যই আমরা আইবেন, কিনবেন, গড়বেন, ফুরবেন, দেখবেন, কোনো সমস্যা নাই। যারা এখনো কেনেন নাই, আমরা চল্লিশ পারবেন
কলাপাড়া আইয়া এই রকমের বিভিন্ন হাজার হাজার গরু এখানে পাইবেন। এখান থেকে আমরা গরু চয়েস করি নিয়ে যাইবেন কিনে, কোনো সমস্যা নাই। আর গরু কিনে খালি খাইয়েন না, নিজেরা একটু দাওয়াতও দিয়েন মগো। কেমরা তো দেখা যায় গরিব মেন কোরবানি দিতে পারবো না, যারা যারা দেবেন অবশ্যই আপনারা একটু আমাকে দাওয়াত দিয়ে দিয়ে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইবে আবারও আম্মাগুলোকে সামনের ভিডিওতে। এখনো যারা কালাবাই পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থেকে